নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি চিকেনের একটি রেসিপি। আজকে বানাবো বেগমতি চিকেন। বেগমতি চিকেন পেঁয়াজ পাতা, ধনে পাতা দিয়ে বানাবো। ধনে পাতা আর পেঁয়াজ পাতা নিয়েছি। প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে জল বেশ ভালো করে গরম করে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি কেটে রেখে দিয়েছি। শুধু পাতার অংশ আর নিচের অল্প একটু অংশ নিয়েছি। ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে একটি কড়াইয়ে বেশ ভালো করে জলটা গরম করে সময় ধরে প্রায় 2 থেকে 3 মিনিট একটু জলে রেখে দেব। তারপরে তুলে নেব। নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এখানে কিছু কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি টক দই। কাজু আর টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার মধ্যে দিয়েছি ছোট এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ ছোট ছোট করে চপ করেও দিতে পারবেন। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। আর এই চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু। রুটি বা পোলাওর সাথে দারুণ লাগবে, বা পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। দেখুন বাদামি করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আর পেঁয়াজটা একটু ভাজা হলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম 2 থেকে আড়াই চামচের মতো। আর এই রান্নাটা করতে বেশি কিছু মশলা লাগে না, উপকরণও অনেক কম লাগে। পেঁয়াজ বা তেল বলুন খুবই কম লাগে, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। এবার পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনটা ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। ধোয়ার পরে জল ঝরিয়ে নিতে হবে। এবার সমস্ত চিকেন দিয়ে দিলাম। আর এখানে আমি রান্না করছি 1 কেজি পরিমাপের চিকেন। চিকেন সমস্ত দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করব। যতক্ষণ না একটু ভাজা ভাজা হয় ততক্ষণ এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ পাতা আর ধনে পাতা আর এর সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবে। এখানে আমি 2টো লঙ্কা পেস্ট করে দেব। আর এটা দিয়ে দিলাম কাজু আর টক দই যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। 10 থেকে 12টা কাজুর সাথে 2 চামচ টক দই ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার যেহেতু কাজু বাদাম আছে, একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। তারপর আস্তে আস্তে তেলটা ছাড়বে, দেখবেন চারপাশ থেকে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গুঁড়ো আপনারা নাও দিতে পারেন, আমি এখানে 1 চিমটি ব্যবহার করেছি। আর মশলার সাথে দেখুন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তেলটাও চারিদিক থেকে ছেড়ে উঠেছে। দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে উঠেছে। এবার একটু ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে ২ মিনিট একটু রেখে দেবো ঢাকা দিয়ে। আর এই চিকেন কিন্তু কষাতে কষাতেই নরম হয়ে যায়। দেখুন ২ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাঝে মাঝে নিচ থেকে একটু নাড়তে হবে, কেননা কাজু বাদাম আছে, কাজু বাদাম খুব বেশি লেগে যায়। আর এবার দিয়ে দিলাম যে গ্রিন পেস্টটা বানিয়েছিলাম, সে পেস্টটা দিয়ে দিলাম। আর কত সুন্দর লাগছে দেখুন কালারটা। এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর মিক্সির বাটিটা ধুয়েও কিন্তু কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি এখানে জলের ব্যবহার করব না। বেগুমতি চিকেন কিন্তু খেতে দুর্দান্ত হয়। পালং চিকেন আলাদা টেস্ট, আবার এটাও আরেকটু আলাদা টেস্ট। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা কম ছিল তাই। এবার আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। ২ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা মনে হচ্ছে আর একটু সিদ্ধ হবে, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে আর একটু সিদ্ধ হবে। এখানে একটা মশলা অ্যাড করছি। এই মশলায় রয়েছে ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করা আছে। সেখান থেকে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চা চামচের মতো। এই মশলাটা আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার নাও দেওয়া যেতে পারে। তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আছে, একেবারে গ্রিন হয়ে গেছে। আর গ্রেভিটাও কিন্তু ঠিকঠাক আছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম পাতিলেবুর 1 টুকরো দিয়ে দিলাম, মানে 1 টুকরো পাতিলেবুর রস একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বেগমতি চিকেন তৈরি হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা, বা রাইসের সাথে দারুণ লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এইভাবে একবার অন্তত ট্রাই করুন। এখন শীতের সময়, এখন পেঁয়াজ পাতা ভালোই বাজারে পাওয়া যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।